আমি আজ রান্না করব বাটা মাছের ঝোল। বাটা মাছটা ঝোল করব। আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি ভেজে নেব হালকা করে মাছটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ঝিঙে আলু কেটেছি। ঝিঙে আলু দিয়ে ঝোল হবে। আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, টমেটো, হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ঝোল করবো। মাছটা আমি পাতলা ঝোল করবো। মাছটা একটু ভেজে যাওয়ার পরে ঝিঙে আলুটা দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিলাম। মাছ তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কি হলো? আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এবারে মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ঝিঙেটা আর মাছটা দিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একটু। রেডি। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এবারে জল দেবো। দেওয়ার পর ফুটে গেলে আমি মাছটা দিয়ে লাগিয়ে নেব। মাছ আর ঝিঙেটা দিয়ে দেবো। বলবে মাছ আর ঝিঙে দিয়ে দিয়েছি। কেন ঝিঙে আর মাছ দিয়ে রেখেছি। আমার মাছের ঝোল রেডি। আমি এবার ঢেলে নেব মাছের ঝোলটাকে। দেখে নাও আমার মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। মাছের ঝোল দিয়ে